ভারতের সংখ্যালঘু এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন। তিনি কি বলেছেন সংখ্যালঘুদের নিয়ে, তিনি কি বলেছেন সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে, সেটা জানার আগে আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে তার এই কথার জবাব ভারত থেকে কিভাবে দেওয়া হয়েছে। আমাদের বিদেশ মন্ত্রকের অন্যতম সচিব সিবি জর্জ তিনি বলেছেন যে এটা হচ্ছে ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ভারত সম্পর্কে জানেন না, তার স্পষ্ট ধারণা নেই। তার যদি স্পষ্ট ধারণা থাকতো তাহলে তিনি এরকম বলতেন না। এরপরেই তিনি বলছেন যে ভারতবর্ষে স্বাধীনতার সময় 11% সংখ্যালঘু ছিল, এখন সেটা হয়েছে 20%। জবাব দিচ্ছেন, শুনুন। আরও বলেছেন যে ভারতবর্ষের মতো দেশে একসঙ্গে 4টি ধর্ম জন্ম নিয়েছে। তিনি জৈন ধর্ম, শিখ ধর্ম ইত্যাদি 4টি ধর্মের কথা বলেছেন। তাছাড়া ইসলাম ধর্মের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালেও ভারতের সঙ্গে একটা যোগসূত্র ছিল, এরকম একটি ইঙ্গিত দিয়েছেন। মানে ভারতবর্ষের 5000 বছরের ইতিহাস তিনি সংক্ষেপে তুলে ধরেছেন। এছাড়াও তিনি বলেছেন ভারতবর্ষ বহুত্ববাদে বিশ্বাসী। হ্যাঁ, এটা তো আমরা স্বীকার করি, এটা আমাদের দেশের বিউটি, আমাদের দেশের সৌন্দর্য। কিন্তু তার মুখে এমন কথাটা কতটুকু মানায়? হ্যাঁ, যথেষ্ট মানায়, যথেষ্ট সুন্দর কথা বলেছেন। এবার আমি আসি মূল কথায়। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন ঠিক কী বলেছিলেন? তিনি বলেছেন যে ভারতবর্ষের সংখ্যালঘুদের নিয়ে আমরা উদ্বিগ্ন রয়েছি। বেশ কয়েকবার কথা হয়েছে, ওখানে সংখ্যালঘুরা বেশ চাপের মধ্যে রয়েছে, এরকম তিনি বলেছেন। তাছাড়া সংবাদপত্রের স্বাধীনতা যে এখানে নেই সে নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু আমি বলছি যে সংবাদপত্রের যথেষ্ট স্বাধীনতা রয়েছে, যার কারণে আমি এই মুহূর্তে আমাদের বিদেশ মন্ত্রকের অন্যতম সচিব জিবি জর্জের উত্তরের সমালোচনা আমি করতে পারছি না। তিনি যা বলছেন ঠিক সেরকমই আমি বলছি। এত স্বাধীনতা আমাদের রয়েছে। ধন্যবাদ সিবি জর্জ, আপনি বলছেন যে বহুত্ববাদ আমাদের দেশের বিউটি। হ্যাঁ, আমি স্বীকার করছি বহুত্ববাদ হচ্ছে আমাদের দেশের সৌন্দর্য। 5000 বছরের এই বহুত্ববাদের সংস্কৃতি আমাদের দেশে রয়েছে। 4টা ধর্ম আমাদের দেশে জন্মগ্রহণ করেছে, মানে জন্মলাভ করেছে, জন্ম হয়েছে। এটা বিশ্বের কোন দেশে আছে? নেই, কোনো দেশে নেই। কিন্তু তিনি এই কথার জবাব দেননি যে আসলেই কি সংখ্যালঘুরা এরকম রয়েছে, আসলেই কি সংবাদপত্র এরকম ভূমিকায় রয়েছে আমাদের দেশে। এটার কোনো স্পষ্ট জবাব তিনি দেননি। তিনি জাস্ট বলেছেন যে এটা রব জেটেনের ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে রব জেটেন তিনি ভারত সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখেন না। তিনি যদি ভারতকে জানতেন তাহলে এরকম বলতেন না। তিনি তাকে ভারত সম্পর্কে আরও জানার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমার বক্তব্য হলো অত্যন্ত চমৎকার একটি উত্তর দিয়েছেন আমাদের দেশের পররাষ্ট্র সচিব সিবি জর্জ। আপনি কি তার বক্তব্যের সঙ্গে একমত? আমার মনে হয়, আমি একটি কথা বলতে চাইছি, আমার নিজস্ব মতামত, আমার মনে হয় নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর এই কথার জবাব না দিলেই ভালো হতো। দেখুন, এবার যখন তিনি জবাব দিয়েছেন তখন নেদারল্যান্ডস থেকে আরও জানাশোনা হবে, ভারতবর্ষকে আরও জানবেন। আরও জানার পর ভারতবর্ষের বহুত্ববাদ, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের মিশ্র সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে তারা জানবেন, প্রধানমন্ত্রী জানবেন। তারপর হয়তো অন্য কিছু বেরিয়ে আসতে পারে। বেরিয়ে না আসুক, আমাদের দেশ অনেক সুন্দর, অনেক সুন্দর। এখানকার বিউটি হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। কোন সাহসে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী এরকম বললেন? ধন্যবাদ। আপনারা এই ভিডিও সম্পর্কে মতামত জানাতে পারেন।